আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই বাংলার পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে, নতুন একটি ট্রিপে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এবারের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী আয়োজন, নৌকাতে ইফতার করা। ইফতারটি আয়োজন করে মুক্তধারা নাট্য সম্প্রদায়, তাদের পক্ষ থেকে ঘুরি বাংলাও দাওয়াত পায়। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। আপনি নৌকার মাঝি? জি। আজকে আমরা যাবো কোন জায়গায়? বড়গাঙ্গা মেঘনায়। আসসালামু আলাইকুম। মুক্তধারা নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা মুক্তধারার পক্ষ থেকে নৌকা ইফতারের আয়োজন করেছি। আজ 22 রমজান শনিবার আমরা নরসিংদীর থানাঘাট থেকে নৌকা যুগে মেঘনায় পাড়ি দিব। মূল মেঘনায় আমরা প্রবেশ করব। নৌকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো। তারপর একটি সময় আমরা নৌকা থামিয়ে নদীর মাঝে আমরা ইফতার করব। প্রতি বছরই আমরা এইভাবে ইফতার করে থাকি। এই ইফতারে আমাদের মুক্তধারার প্রাক্তন সদস্য, বর্তমান সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সবাই উপস্থিত থাকার চেষ্টা করে। অনেক ভালো লাগে আমাদের এই আয়োজনটি। নৌকায় উঠতেছে জাহিদ, প্রীতম, তারা ইফতারের সরঞ্জাম নিয়ে উঠতেছে। পেছনে আছে পরাণ, আর সিঁড়িতে দাঁড়িয়ে থেকে এগিয়ে আসছে শিপলু, ঘুরি বাংলার স্বত্বাধিকারী। তারপর স্বপন, তার হাতে দেখা যাচ্ছে তরমুজ। আর এখন সিঁড়ি দিয়ে উঠতেছে আমাদের মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম মিদা। তারপর আমাদের শ্রদ্ধেয় স্যার গোলাম মোস্তফা স্যার, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় গোলাম মোস্তফা স্যার, যিনি আমাদের সাথে বরাবরই তার আয়োজনে থাকে, আমাদের মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সম্মানিত উপদেষ্টা। তারপর একে একে বিভিন্ন জন ইফতারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে নৌকাতে প্রবেশ করতেছে। আমরা সকলেরা নিশ্চিত হলে আমরা আমাদের নৌকা ছেড়ে দিব। এই যে এখন আসতেছে সুব্রত ওনার পরিবার নিয়ে আসছে। তারপরে মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সম্মানিত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট মাত্র নৌকায় প্রবেশ করলো। আসছে আমাদের মুক্তধারার একজন সিনিয়র সদস্য প্রলয় জামান এখন নৌকায় পদার্পণ করলো, তার সাথে বাবু। এখন নৌকার উপরে অবস্থান নিয়েছে আমাদের সদস্যবৃন্দ। নৌকা আমরা কিছুক্ষণের মধ্যেই অজানার উদ্দেশ্যে পাড়ি দিব, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। ইফতার করে তারপরে আমরা ফিরবো আবারও নরসিংদী থানাঘাটে। নৌকার ছয়ের উপরে চলছে মুক্তধারা সদস্যদের স্মৃতিচারণ। অনেকদিন পরে তাদের একজনের সাথে আরেকজনের দেখা, তাই সবাই একটু আড্ডা দিচ্ছে। পরন্ত বিকেলে মেঘনা নদীতে অনেক সুন্দর একটি দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। নরসিংদীর 50% উপরে চরাঞ্চল, তাই এখানকার চরাঞ্চলগুলোতে যাতায়াতের একমাত্র ব্যবস্থা নৌকা অথবা লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চে অনেকগুলা মানুষের বাড়ি ফেরা। জহির ভাইয়ের কবিতা আবৃত্তি। আপন মালাটি আমারে পরাই দিল, কহিল তাহারে মালায় কি কাজ ছিল, সখী হলো সখী, নাহি তার লাজ ভয়, মিছে তারে অভিনয়। আমার মালাটি চলিল গলায় লয়ে, চাহি তার পানে রহিল অবাক হয়ে, সখী হলো সখী, ভাসিতেছি আঁখি নিরে, কেন সে এলো না ফিরে, কেন সকাল। জহির ভাইয়ের কবিতা আবৃত্তির পরপর শুরু হয়ে গেল গ্রুপ ছবি তোলার আয়োজন। নিচে ইফতারির আয়োজন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আনন্দের সহিত সবাই যার যার মতো করে ইফতারি রেডি করছে।
দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ইফতার রেডি হয়ে গেছে, একদম প্লেট টু প্লেট, অনেক সুন্দর লাগছে। ইফতারের আর বেশি সময় নাই, আমরা যে কোনো একটা চরে নৌকা থামিয়ে চরটা একটু ঘুরবো এবং ইফতারটা শেষ করে আবার নৌকা ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। দেখতেই পাচ্ছেন ইফতারির সময় হয়ে গেছে, তাই আমরা একটা চরে নৌকা ভিড়ালাম। এই চরটির নাম নলবাটা, যা রায়পুরা থানায় অবস্থিত। নৌকার ছয়ের উপরে সারিবদ্ধভাবে ইফতারের প্লেট সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেক চমৎকার লাগছে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, আমরা ইফতারি করেই রওনা দিব। নৌকাতে ইফতার করা আমার জীবনে এই প্রথম, এর আগে আমি কখনো নৌকাতে ইফতার করিনি। তো এই অভিজ্ঞতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিগত 15 বছর যাবৎ মুক্তধারা নৌকাতে এই ইফতারটি আয়োজন করে আসছে, শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ মুক্তধারাকে এরকম একটা ইফতারের আয়োজন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।